তেল ছাড়াই আজকে চিকেন ফ্রাই বানিয়ে ফেললাম, তাও আবার এত সহজে এত কম সময়ে। শুধু চিকেন ফ্রাই না, এখন থেকে তেল ছাড়া সব মজাদার খাবারই খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবো। অনেকগুলো চিকেনের লেগ পিস নিয়ে নিছি, আজকে আমি চিকেন ফ্রাই করব, তাও আবার তেল ছাড়াই। কড়াইয়ে তেলে ভেজে চিকেন ফ্রাই তো অনেক খেয়েছি, আজকে একদম অন্যভাবে চিকেন ফ্রাই খাবো। খুব ঝটপট করে বানানো যাবে, সময়ও লাগবে খুব কম। আজকে আমি আম্মুর জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি। তেল ছাড়া চিকেন ফ্রাই স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। লেগ পিস গুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢুকে, আর তারপরে সুন্দর করে ধুয়ে এটার মধ্যে আমি দিয়েছি খানিকটা লেবুর রস, একটু লবণ, একটু মরিচের গুঁড়া। মেন কথা, চিকেন গুলোকে এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়ে এখন বাটা মশলাও দিয়ে নিচ্ছি। এই একই বাটিতে আদা, রসুন আর জিরা বাটা করা আছে। মশলাগুলো অ্যাড করে তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দই বাড়িতে ছিল তাই দিচ্ছি, চাইলে টক দইটা স্কিপ করা যাবে। টক দইটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে একটা জিনিস যেটা বাড়িতে ছিল না সেটা হচ্ছে সয়া সস। যে কোনো কিছু ম্যারিনেশনের সময় অলওয়েজ আমি সয়া সস ইউজ করি, বাট বাড়িতে আজকে নাই, তাই সয়া সস ছাড়াই সুন্দরভাবে ম্যারিনেট করে ফেললাম। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ, এটার ভিতরে মশলা ঢুকুক। আর এর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নতুন কেনা এই জিনিসটা। এইটাই হচ্ছে মেনলি এয়ার ফ্রায়ার। এইটার মধ্যে তেল ছাড়া যে কোনো রান্না করা যায়, আর খুবই অল্প সময়ে করা যায়। প্রচুর ভিডিও দেখছি আমি এয়ার ফ্রায়ারের, তাই অবশেষে আমি অর্ডার করে ফেললাম। আর আজকে প্রথমবার আমি এয়ার ফ্রায়ারে রান্না করব, তাই ভাবলাম চলো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। এটার সাথে ইউজার ম্যানুয়াল সবকিছু দেওয়া আছে। আর এই হচ্ছে সেই এয়ার ফ্রায়ারটা। যে কোনো খাবার মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলেই সুন্দরভাবে কুক হয়ে যায় টাইমের মধ্যেই। দেখে হয়তো বুঝতে পারতেছো আমার এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি টিকিউ ফেসবুক পেজ থেকে। আর এটা টোটালি ইম্পোর্টেড একটা প্রোডাক্ট। এখন দেখা যাক এটা আমি ইউজ করতে পারি কিনা, বা এটার আউটকাম কেমন আসে। এখানে একটা ড্রয়ারের মতো জায়গা আছে, আর এটার ভিতরে সুন্দর একটা ট্রে আছে। এই ট্রেটার মধ্যে খাবার দাবার রাখতে হবে। ফার্স্ট আমি সিস্টেম গুলো একটু দেখে নিলাম। এখন আমি চিকেন ফ্রাইটা উঠিয়ে দিব। এই ট্রে এর মধ্যে মশলা মাখানো চিকেন গুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি একের পর এক। কোনো রকমের তেল লাগবে না, তেল ছাড়াই নাকি চিকেন ফ্রাই হয়ে যাবে সেইটাই আজকে দেখবো। এখন শুধু ভিতরে দিয়ে আমি সুইচটা অন করে দিব। ওপরে সবকিছুই দেওয়া আছে, কোন খাবার কত ডিগ্রি টেম্পারেচারে কত মিনিট রান্না করতে হবে। চিকেনের জন্য এখানে লেখা আছে 200 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট রাখতে হবে। আমি টেম্পারেচারটা সেট করে দিলাম 200 ডিগ্রিতে, আর টাইমারটা আমি দিয়ে দিলাম 25 মিনিটে। টাইমার দেওয়ার সাথে সাথে ভিতরে অন হয়ে গেল, আর এখন শুধু 25 মিনিট ওয়েট করার পালা। 25 মিনিট আমি খুবই এক্সাইটমেন্টের সাথে এটা দেখতেছিলাম। ভিতরে রান্নার প্রসেসটাও বাহির থেকে দেখা যাচ্ছে, তেল ছাড়াই কত সুন্দরভাবে কুক হচ্ছে দেখো। 25 মিনিট পর অটোমেটিক একটা অ্যালার্ম বেজে এই এয়ার ফ্রায়ারটা অফ হয়ে গেল। আর আউটকাম দেখে তো আমি একদম অবাক, তোমরাও জাস্ট দেখো, এত সুন্দর একটা স্মেল আসতেছে, আর কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। ম্যারিনেশনের সময় অল্প একটু কর্নফ্লাওয়ার দিলে ওপরে পার্টটা আরো বেশি ক্রিস্পি হতো। এয়ার ফ্রায়ারে আজকে আমি প্রথমবার কিছু রান্না করলাম, ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ডে। এখানে ফ্রাই বা